মেরে ফেলতেছে, এটা আচরণগত সমস্যা আসে না। যদি অহংকার করতাম তাহলে তো আমরা দুঃখ প্রকাশ করে তাদের কাছে আবার আমরা ক্ষমা চাইতাম না। আমাদের জন্য সবসময় তো টুইস্টিং মিডিয়া করে আসতেছে, এবং যারা এটা লিক করছে এটা কিন্তু আইনত দণ্ডনীয়। আপনারা দেখেছেন আইএসপিআর থেকেও কিন্তু সেখানে স্পষ্টভাবে আমরা যে কথা বলেছি যে এটা একটা মীমাংসিত ইস্যু, তারাও কিন্তু একই বিবৃতি দিয়েছে। তার মানে আমরা এটাকে যে সত্য সেটার প্রমাণিত। আমরা এখানে আরও একটা কথা বলেছি যে কিছু লোকের ব্যাপারে আমাদের কনসার্ন, তো এইটা প্রকাশ করার মাধ্যমে তো এটাও প্রমাণিত হয়ে গেল এই যে কিছু লোকের কথা আমি বলছি তার মানে কিছু লোক তো আসলে এক্সিস্টিং। এইটা জাতিসত্তার জন্য বসুন, হ্যাঁ আমার জীবনে ঝুঁকি থাকতে পারে, কিন্তু কাউকে না কাউকে অন্যায়ের প্রতিবাদ আমাদেরকে করতে হবে। ব্যাংকের একটা ব্যাপার আছে, ব্যাংক ডাকাতি করে নিয়ে যাচ্ছে, আমাদের কোটি কোটি টাকা তারা মেরে খাচ্ছে, কিন্তু আমার টাকা কেন দিচ্ছ না এইটা আমরা বলতে পারবো না। মানে ডাকাতি কেন করলো আপনি বললেন এটাই অন্যায়, আর ডাকাতের কোনো অন্যায় নাই, আমি বললাম কেন এটাই হয়ে গেছে অন্যায়। এই সঙ্গে এই প্রশ্নটা আসতেছে না যে আমি কোনোদিন যারা জোর করে চাঁদাবাজি করতেছে এইগুলো যখন ভাইরাল হচ্ছে তখন কোনো আচরণগত কোনো কথা কিন্তু আসে না। জোর করে পিটায়ে পাথর দিয়ে মেরে ফেলতেছে, এটা আচরণগত সমস্যা আসে না। একটা অন্যায়কে যখন আপনি প্রতিরোধ করতে যাবেন প্রতি পদে পদে, তখন সেই তাদের সঙ্গে কি আপনি আদর করে বলবেন যে ভাই তুমি এটা নিও না, ওইটা আমি পকেট থেকে দিয়ে দিব না? আপনি কি এইভাবে বললে প্রতিবাদ হবে আপনার? সুতরাং অন্যায়ের প্রতিবাদ করতে গেলে তখন যদি আপনি খুবই মধুর ব্যবহার আপনি মনে করেন, এটা যারা প্রতিবাদী কণ্ঠস্বর তাদের মুখ থেকে অনেক সময় এটা হয়ে আসে না। এটার সঙ্গে আরও যে সাইকোলজিক্যাল অ্যাসপেক্টটা এই সময় অ্যাটাচ ছিল সেটা ছিল হাদি ভাইয়ের মৃত্যুর অল্প কয়েকদিনের পরের ঘটনা ছিল কিন্তু এটা, এবং তার যে মৃত্যুর পরে তার কি এখনো কোনো বিচার হয়েছে? কোনো সুরা হয়েছে? তাহলে আমাদেরকে নিজস্ব দায়িত্বে, উপরের ফাইসলা আল্লাহর ফাইসলা অবশ্যই, কিন্তু নিজস্ব দায়িত্বে নিজেদের প্রোটেকশন নেওয়া এটা কি অন্যায়? অন্যায় নাকি নাই? আমরা সেটা করেছি, এবং সেই সময় আমরা যথেষ্ট পরিমাণ দুঃখ প্রকাশ করা, কার্টেসি যা যা মেনটেন করা। যদি অহংকার করতাম তাহলে তো আমরা দুঃখ প্রকাশ করে তাদের কাছে আবার আমরা ক্ষমা চাইতাম না, চাইতাম? এটা আমাদের অহংকার ছিল না, আপনাদের মধ্যে ক্লিয়ার থাকতে হবে। অহংকার হবে ওইটাই যারা ওই পাথরকাণ্ড করতেছে, যারা চাঁদাবাজি করতেছে, করার পর ওইটাকেই তারা এস্টাবলিশ করতেছে, এবং সেটাই এখন সমাজে এস্টাবলিশ। ডাকাতি করতেছে কিন্তু আপনি বলতে পারবেন না ডাকাতি করতেছে, এটা বলাটাই হচ্ছে আপনি বলছেন, এটাই আপনার অন্যায় হিসেবে সমাজে প্রতিষ্ঠিত।